বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। শুক্রবার সকালে ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের দুই শীর্ষ রাজনীতিবিদের বৈঠকের খবরে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। বিএনপি এবং জামাতের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তার সঙ্গে মূলত অর্থনৈতিক বিষয়েই আলাপ হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, সকাল ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কাহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিএনপির মতোই একই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারাও। জামায়াতের পক্ষ থেকে উক্ত বৈঠকে অংশ নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানও। বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমান এই উদ্যোগী কলের জন্য রাষ্ট্রদূত গিয়ারকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক শুল্কাহার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত গ্রিয়ার তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কাহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। এই বিশেষ উদ্যোগের জন্য ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রদূত গিয়ারকে আন্তরিক ধন্যবাদ জানান। সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। তখনও বাণিজ্য ইস্যুতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শুল্ক সারা দুনিয়ার জন্যই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে জেমিসন গ্রিয়ারের সঙ্গে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠকে মূলত বাণিজ্যিক ইস্যু নিয়ে আলোচনা হলেও এর রাজনৈতিক গুরুত্বও কম নয়। মানিয়া সাদিয়া, RTNN।